বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো গুঁড়া মাছের চচ্চড়ি। আর গুঁড়া মাছের চচ্চড়িটা কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করবো, না টেনে চলুন দেখি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। একদম পোনা মাছ, দেখতে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, আর খেতেও কিন্তু অসাধারণ, কাঁচামরিচ দিয়ে রান্না করা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করবো, না টেনে চলুন দেখি। জামু বাজার করতে, দেখেন ব্যাগ ছাতা নিয়ে রেডি হয়, আমার সাথে যাইতেইব। তো চলো ভাই বাজারে। তুমি কি কি কিনবা? দেখেন কান্দা কাটতে একখানে হয়ে গেছে, লগে যাইব। এটা কোনো কথা? দাদার সাথে বাজারে যাইতে পারে নাতিনেরা, দাদির সাথে কোনোদিন যায়? কারো পোলাপান যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন। দেখেন গেট খুলে দিতে হইব। যাও যাও যাও। তো বাজার করে আসি, কি কি বাজার আনবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আগে আগে দৌড় শুরু করছে আমার সঙ্গী, দেখেন বাজারে ব্যাগটা থলিটা হেঁচড়া হেঁচড়া নিতেছে। নাতি নাত করে এই মিষ্টি দুষ্টু ভালোবাসা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, যাও এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাবো। চলো চলো চলো। আমার ছাতা ধরে রাখতে হইব, ছাতা ধরে রাখতে হইব। তো চলো বাজারে যাই। ফুল লাগবো? আচ্ছা নাও, ফুল নাও। রাস্তায় বার হইলেই ফুল। এটা তো পচা ফুল। হ্যাঁ পচা ফুল, ভালো ফুল নাও। হ্যাঁ চলো, ওইসে আর না, দুইটা লাগবো। আচ্ছা ওইসে যাও, দৌড় দাও, রোদ লাগতেছে, ছাতার নিচে আসো। হুম হুম ব্যাগ দিয়ে দিবা আমারে? ছাতি দিব? ছাতি ছাতি দিতে পারবা তুমি? হাঁটো, ধরো ভালো করে ধরো ছাতি। হ্যাঁ ছাতির থেকে, ওর থেকে ছাতি বড়। এখানে বাজার যাওয়া মানে আমারও লস, সময় লস, তারপরে বিরক্ত। যাও চলো। কি রোদ। আচ্ছা, তো ভিডিওটা আর বর্ণনা করে আমি এখানে রেখে দিলাম। বাজারে করে আসতেছি, না টেনে দেখতে থাকেন। তো বাজার করে চলে আসলাম। এই যে দেখেন বড় বড় এটাকে করলা বলে, আবার উচ্ছে বলে, আবার কেউ বলে ইয়া, কোন কোন দেশে কি বলে জানি না, আমরা করলাই বলি। আর এখানে আনছি এই যে পাহাড়ি মরিচ। পাহাড়ি মরিচ খালি দেখি আমরা, সবসময় কিন্তু পাওয়া যায় না। আজকে দেখেন কত সুন্দর পাহাড়ি মরিচগুলো পাইছে। আর এই মরিচের ভর্তা খাইতে খুবই মজা। তো আমি তো পাহাড়ি ভিডিও দেখি, খুবই ভালো লাগে। আর এই মরিচের ভর্তা অনেক স্বাদ, তার জন্য এখানে নিয়ে আসছিলাম 30 টাকা। এখানে আলু আনছি 5 কেজি। তো কুটা কাটা শেষ করে চলে আসলাম রান্নায়। আমার হইলো অবস্থা অনেক খারাপ। দেখেন মানুষের বাড়িতে ভাড়া থাকি, আজকে এখানে রান্নি, কালকে ওখানে রান্না করি। তো যাই হোক, এখানে আমি গুঁড়া মাছগুলো পরিষ্কার করে নিয়েছি একদম চকচকা করে। আর এখানে চিকন করে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ বেশি করে কেটে। তো ওখানে গুঁড়া মাছটা মাখিয়ে ঝুঁকে রান্না করব। একদম নদীর বিলের মাছ, দেখেন কত সুন্দর চকচক করতেছে। তো এই মাছগুলোই রান্না করব। তো এটা হলো বিলের চকচকা মাছ। তাই আমার শাশুড়ি সবসময় পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে দিয়ে একটা মাখায়া রান্না করতো। দিয়ে দিলাম একটু লাল মরিচের ফাঁকি, দিলাম 1/2 চামচ হলুদের ফাঁকি, দিলাম স্বাদের জন্য লবণ, কষিয়ে মাখা নেব। একটা গরু মাংস যেমন রান্না করলে যেরকম মাখায় নিতে হয় সুন্দরভাবে, তাই এই গুঁড়া মাছের মশলাটা এরকম করে মাখিয়ে নিতে হয়। মশলাটা আমার মাখা হয়ে গেছে, দিয়ে দিলাম আলু কুচি। কুচিগুলো দিয়ে সুন্দর করে গুঁড়া মাছ দিয়ে মাখিয়ে রান্না করব। মশলা আলুটা দিয়ে একটু মাখা মাখা করে লইলাম। তো আলু আর পেঁয়াজগুলো আমার মশলা দিয়ে মাখা হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে দিব। গুঁড়া মাছে একটু তেল বেশি করে দিতে হয়, আমি এখানে একটু বেশি করেই তেল দিয়ে দিলাম। মাছগুলো আমি এখানে দিয়ে দিব।
10 মিনিটের জন্য চুলায় বসিয়ে দিব। তো ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন গুঁড়া মাছের চচ্চড়িটা আমার 50% হয়ে গেছে। আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব আবারও। গুঁড়া মাছের তরকারিটা আমার এখানে রান্না করা হয়ে গেল। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।